আসসালামু আলাইকুম, আমি পেট লাভার শ্রাবণী। আজ আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি র্যাবিটের বেবি হলে র্যাবিটের বেবিকে কোথায় রাখবেন এবং কিভাবে মিল্ক খাওয়াবেন এবং কিভাবে আপনি আপনার র্যাবিটের বেবিকে সঠিক পরিচর্যা করবেন। সঠিক পরিচর্যার মাধ্যমে আপনি আপনার র্যাবিটের বেবিগুলোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবেন। তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমারই র্যাবিটটির বয়স হচ্ছে 6 মান্থ। তো 6 মান্থের মধ্যেই এটা ফার্স্ট টাইম বেবি দিয়ে ফেলছে। তো দেখি এবার কয়টা বেবি দিয়েছে আর কি কি কালারের বেবি হয়েছে। আমার সবগুলো র্যাবিটই বেবি দেওয়ার সময় সব সময় এরা এই টেবিলের নিচে আর এই কম্পিউটারের পিছনেই বেবি দেয়। এই র্যাবিটটাও সে একই কাজ করেছে। আরেকটা জিনিস লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে র্যাবিট সবসময় কর্নারের মধ্যে বাচ্চা দিতে সে পছন্দ করে, সেটা খাটের নিচে হোক, টেবিলের নিচে হোক, আর আপনার বাসার দরজার পিছনে হোক, মানে সবচেয়ে আড়ালে ওরা বাচ্চা দিতে বেশি পছন্দ করে। ওদের বাচ্চার সেফটির জন্য ওরা কর্নারটাকে খুঁজে বের করে। আর আমি চাইলে বাসা তৈরি করে দিলেও র্যাবিট বাচ্চা দিবে না, কারণ ওর পছন্দ মতো করে ও বাসা তৈরি করবে, তারপর সেখানে ও বাচ্চা জন্ম দেবে। আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি বাসাতেই র্যাবিট পালন করি, আর আমার মেয়ে র্যাবিটগুলি সবসময় আমার বাসার ভিতরেই খোলা থাকে। আর ওদের যখন ডেলিভারির সময় হয় সেই সময়টাতে আমি সব মেয়ে খরগোশগুলোকে আমার বাসার ভিতরেই রাখি, যাতে ওরা বাচ্চাটা সেফটি এবং আমি আমার চোখের সামনে ওরা বাচ্চাগুলো দিতে পারে, আমি যেন বাচ্চাগুলোকে সেভ করতে পারি। প্রথমে আমি র্যাবিটের বেবিগুলোকে এখান থেকে বের করে ছোট একটি পাত্রে রেখে দিব। আর গায়ে প্রচুর পশম লেগে থাকার কারণে আমি পশমগুলোকে একদম পরিষ্কার করি একেবারে সফট একটি কাপড়ের মধ্যেই রাখবো, যাতে করে ওর গায়ের পশমগুলো আমার পুরো বাড়িতে উঠতে না পারে, আর মোটামুটি বাসার মধ্যেও যেন সেফটি থাকতে পারি। এবং আমার মতো যারা বাসার মধ্যে র্যাবিট পালন করেন তারা চাইলে আমার মতো এই র্যাবিট রাখার পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন। আমি সবগুলো র্যাবিটের বেবি নিয়ে এভাবে একটি বলের মধ্যে সফট একটি কাপড় বিছিয়ে নিয়ে তারপরে আমি র্যাবিটের বেবিগুলোকে রেখে দিচ্ছি। দেখুন মাশাল্লাহ, আমার র্যাবিটটা ফার্স্ট টাইমে বেবি দিল, তার মধ্যে ওর বেবিগুলো ভালো সুস্থ হয়েছে। অবশ্যই ছোট কোনো পাত্রে র্যাবিটের বেবি রাখার পরে প্লাস্টিকের ঢাকনা বা যে কোনো জিনিস দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ বাসার ভিতরে তেলাপোকা ও ইঁদুরের উত্তাপ খুব বেশি থাকে, এতে করে র্যাবিটের বেবির ক্ষতি হতে পারে। আমি আমার র্যাবিটের বেবিগুলোকে চোখ ফোটা আগ পর্যন্ত এভাবে বলের মধ্যেই রাখি, আর যখন ওরা চোখ ফোটার 2-3 দিন পর ওরা তখন বলের মধ্যে ওদেরকে রাখা যায় না, ওরা খুব নড়াচড়া করে, যার কারণে আমি ওদেরকে তখন খাঁচার মধ্যে রেখে দেই। র্যাবিট যখন ফার্স্ট টাইম বেবি দেয় সে তখন তার বেবিদেরকে মিল্ক খাওয়াতে চায় না। বিশেষ করে যেখানে র্যাবিট বেবি দেয় সেই স্থান থেকে যদি বেবিগুলোকে সরানো হয় তাহলে তো আরো আগেই র্যাবিট বেবিকে মিল্ক খাওয়াতে চায় না। ক্ষেত্রে আপনি প্রথম কিছুদিন জোর করে ধরে যদি মিল্ক খাওয়ান তাহলে নেক্সট টাইমে ওর এটা অভ্যাস হয়ে যাবে, তখন আর প্রবলেম হবে না। র্যাবিটের বেবিকে আলাদা করে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, তবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যে পাত্রে আমরা র্যাবিটের বেবিকে রাখি না কেন সেই পাত্রটি অবশ্যই পরিষ্কার রাখতে হবে, কারণ র্যাবিটের বেবি প্রস্রাব করে টয়লেট করে সে পাত্রের কাপড় যখন ভিজিয়ে ফেলবে সেই হিসেবে সেখানে পোকা হওয়ার সম্ভাবনা থাকে, এবং ভিজা থাকলে র্যাবিটের জন্য অসুস্থ হওয়ারও সম্ভাবনা বেশি থাকে। আপনারা চেষ্টা করবেন কাপড়গুলোকে প্রতিদিনই চেঞ্জ করার জন্য। একটি জিনিস লক্ষ্য করবেন, র্যাবিটের বেবির গায়ে পশম ওঠা আগ পর্যন্ত সেই সময়টা ওদেরকে বেশি কাপড় এবং তুলো দিয়ে পেঁচিয়ে রাখা যায়। তারপর যখন পশম ওঠা শুরু করে সেই সময়টা ওদের তাপমাত্রাটা এমনিতে বৃদ্ধি পায় ওদের দেহে, যার কারণে এত তুলো কাপড়ের প্রয়োজন হয় না। সেই সময় খোলামেলা ভাবেই ওদেরকে রাখবেন। এখন যেহেতু প্রচন্ড গরম, তো যার জন্য আমার র্যাবিট গুলোকে আমি এইভাবেই অল্প কাপড়ের মধ্যে খোলামেলা ভাবে আমি ওদেরকে রাখি, যাতে করে ওদের গায়ে আলো বাতাসটা যেতে পারে। আপনারাও যদি আমার এই র্যাবিটের বেবিগুলোর মতোই পরিচর্যা করেন, ইনশাল্লাহ আপনাদের র্যাবিটের বেবিও সুস্থ থাকবে এবং একটা র্যাবিটেরও মৃত্যু হবে না। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র উপকারে এসে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নেক্সট কোনো ভিডিও পাওয়া আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।